আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে পাইথনের ভেস্টিজিয়াল অর্গান কোনটা। সবার আগে আমরা জেনে নেব যে ভেস্টিজিয়াল অর্গান বলতে আমরা কি বুঝি। কিছু কিছু প্রাণীদের দেহে সার্টেন অর্গানস থাকে বা কিছু কিছু অর্গানস থাকে যেগুলো কি হয়ে থাকে, সেই সমস্ত অর্গানগুলো নন ফাংশনাল হয়ে থাকে। ঠিক আছে, মানে এদের শরীরে বিশেষ কোনো কাজ থাকে না এবং তার সাথে কি হয়ে থাকে না, রুডিমেন্টারি হয়ে থাকে। এই সমস্ত অর্গানগুলো টেম্পোরারি হয় এবং সময়ের সাথে সাথে সেগুলো রিডিউসড হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই সমস্ত অর্গানকে আমরা ভেস্টিজিয়াল অর্গান বলে থাকি। ফর এক্সাম্পল আমরা যদি দেখে নিই যে পুরুষ মানুষের শরীরে বা মানুষের শরীরে কি থাকে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যার কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কিন্তু হচ্ছে কি ভেস্টিজিয়াল অর্গান, যেটা নন ফাংশনাল হয়ে থাকে। তারপর টেল, টেল কি হচ্ছে, টেলের মানুষের ভার্টিব্রেসে আগে টেল থাকতো, মানে মানুষেরও থাকতো এবং ধীরে ধীরে সেটা রিডিউসড হয়ে যায়। ঠিক আছে, রিডিউসড হয়ে যায়, কেন রিডিউসড হয়ে যায় না, এই টেলের কিন্তু কোনো কাজ নেই, এটা নন ফাংশনাল হয়ে থাকে, তাহলে দীর্ঘদিন ধরে অব্যবহৃত হতে হতে রিডিউস করে যায়। ঠিক আছে, এছাড়াও বডি হেয়ার, বডি হেয়ার কি হয়ে যায়, এর কোনো কাজ নেই, তাই হেয়ার ফল হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও কক্সিক্স। ঠিক আছে, এইগুলো হচ্ছে ভেস্টিজিয়াল অর্গানের উদাহরণ। এবার আমরা দেখে নেব কি পাইথন। ঠিক আছে, বেসিক্যালি কি হয়ে থাকে, এই যে স্নেক, ঠিক আছে, বা সাপ, সাপ কি হয়, স্নেক কোথার থেকে আসে না, স্নেক আছে ফ্রম রেপটাইলস বা সরীসৃপ প্রাণীদের থেকে। আগেকার দিনে যে রেপটাইলস গুলো ছিল তাদের মধ্যে কিন্তু কি কি ছিল, পেলভিক গার্ডেল ছিল, পেলভিক গার্ডেল। ঠিক আছে, এবং তার সাথে তাদের কি ছিল, টু পেয়ার্স অফ লিম্বসও ছিল। ঠিক আছে, পেয়ার্স অফ লিম্বস ছিল। ঠিক আছে, বেসিক্যালি কি হয়ে থাকে, কালক্রমে কি হয়, তাদের জীবনযাত্রার ধরন যখন চেঞ্জ হতে থাকে, এইগুলো কিন্তু কি হয়ে যায়, এদের কোনো বিশেষ ফাংশন থাকে না, তাই এইগুলো হয়ে যায় নন ফাংশনাল। তো নন ফাংশনাল হয় এবং কি হয়ে তাই দেখা যায় কি পাইথন, মানে এগুলো ধীরে ধীরে নন ফাংশনাল হয় এবং এগুলো রিডিউসড হয়ে যায়। ঠিক আছে, এগুলোর আর কোনো কাজ থাকে না, কিন্তু দেখতে পাওয়া যায় যে পাইথন, ঠিক আছে, পাইথনের মধ্যে কিন্তু পেলভিক গার্ডেল এখনো বর্তমান আছে। ঠিক আছে, পেলভিক গার্ডেল আছে। ঠিক আছে, এবং তার সাথে কি আছে, এদের মধ্যে হিন্ড লিম্বসও দেখতে পাওয়া যায়, যেগুলো মাসেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে বা রিডিউসড ফর্মে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু কি হয়ে থাকে, এগুলো কি হয় না, নন ফাংশনাল হয়। তাহলে পাইথনের শরীরে এগুলোকে আমরা ভেস্টিজিয়াল অর্গান বলতে পারি। ঠিক আছে, নন ফাংশনাল হয়, তাহলে এই অর্গানগুলো কি হয়ে যাচ্ছে না, ভেস্টিজিয়াল অর্গান হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব যে আমাদের অপশানে কি কি দিয়েছে। প্রথমেই রয়েছে কি টিথ, টিথ কিন্তু ভেস্টিজিয়াল অর্গান হচ্ছে না পাইথনের শরীরে। হিন্ড লিম্বস, ঠিক আছে, অপশন 2 এ রয়েছে কি না হিন্ড লিম্বস, হিন্ড লিম্বস কিন্তু আমরা কি বললাম যে পাইথনের বডিতে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবং তার সাথে কি হয়ে থাকে, রিডিউসড ফর্মে থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হতে পারে ভেস্টিজিয়াল অর্গান, এটা কিন্তু সঠিক উত্তর। অপশন 3 তে রয়েছে স্কেলস, স্কেলস কিন্তু সঠিক উত্তর হবে না। ঠিক আছে, স্কেলস কিন্তু ফাংশনাল সরীসৃপের বডিতে। এবং নোজ, নোজও কিন্তু সঠিক উত্তর নয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে না, অপশন 2। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।